কি রে ভাই, তুই তো বলিসনি আমায়? এক্ষুনি নিকি আমাকে ফোন করেছিল, ওর বাবা মা তো রাজি হয়ে গেছে বিয়েতে। কি হয়েছে? আরে মাথা খারাপ নাকি তোর? কি বলছিস তুই? এক্ষুনি যদি এটা নিয়ে না কথা বলতে পারি তাহলে মাথা খারাপ হয়ে যাবে। আরে প্রবলেমটা কি সেটা তো বল। শুধু একটা প্রবলেম নয়, ওর সঙ্গে থাকলে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। ও চাই যে সবকিছু ওর মনের মতো হবে। আমরা কোন সিনেমা দেখবো, আমি কি জামা কাপড় পরবো, আরে আমি কি খাবার খাবো সেটাও, এমনকি আমার হেয়ার স্টাইলও। ও তো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। যখনই দেখো মেসেজ মেসেজ মেসেজ, ইচ্ছে করে যে এই ফোনটাকে ছুঁড়ে ভেঙে ফেলি আর নিজে কোথাও পালিয়ে যাই এখান থেকে। আরে এরকম কন্ট্রোল করে কেন আমাকে? আমি কি ওর পোষা কুকুর নাকি? ভিকি, মাথা ঠান্ডা কর। প্রত্যেক সপ্তাহে কেক নিয়ে আসবে, হ্যাপি অ্যানিভার্সারি লিখে। আরে কোন সুস্থ মানুষ কি প্রতি সপ্তাহে অ্যানিভার্সারি সেলিব্রেট করে নাকি? ও চায় চোখে ঠুনি এটে আমি ওকেই দেখবো। নিজেই গা ঘেসে ঘেসে থাকে, হিন্ট দেয়, তারপর ওখানে সবার সামনে লজ্জা পেয়ে চলে যায়। সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? আরে আরো একবার ভেবে নে ভাই, নিকি সত্যি খুব ভালো মেয়ে আর তোকে খুব সুখে রাখ। আরে গার্লফ্রেন্ড হয়েই তো আমার প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে, বউ হলে কি হবে সেটা ভাবছিও না। আজ অব্দি একটা চুমুও খেতে দেয়নি আমাকে। কিসের ভালোবাসা? আরে এসব ব্যাপার তো রিলেশনশিপে হয়েই থাকে। সিরিয়াস রিলেশনটা তোর জন্য নতুন, তার জন্য তোর প্রবলেম হচ্ছে। তো ভাই একটা কথা মাথায় রাখিস, একটা মেয়ের জীবন আর দুটো ফ্যামিলির সম্পর্ক শুধুমাত্র তোর উপরে ডিপেন্ড করছে। চল নিচে চল। আরে ভিকি মহারাজ, আসুন আসুন। আরে তুমি তো বেশ ডুবে ডুবে জল খাচ্ছিলে ভাই। আরে এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ তোমার হলোটা কি? বৌমা, তোমার দাদা তো একেবারে জাদু জানে, আমার নিকিকে একদম ইমপ্রেস করে ফেলেছে। আমি ওকে ইমপ্রেস করতে পারিনি বাবা। ভিকির আমাকে কোনো প্রয়োজন নেই। ভিকি, আমি যা যা বলেছি একদম ঠিক না? তুমি এটাই চাইছিলে। এবার আর তোমার দম বন্ধ লাগবে না। তোমার সমস্যাটা ঠিক কি ভিকি? আমি খুব বেশি ফোন করি, মেসেজ করি। আমি চাই যে তুমি আমার কথা শোনো, আর আমি একটু পজেসিভ, এটাই তো। কিন্তু আমি এটার মধ্যে কোনো ভুল দেখতে পাই না, কারণ সব রিলেশনশিপেই এগুলো থাকা খুব জরুরি। আমি তো শুধু এটুকুই চাইছিলাম যে তোমার মনে আমার জন্য আলাদা জায়গা থাকবে। আমার ভুলটা কোথায় বলো? তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে খুব স্পেশাল। তাহলে সপ্তাহে একটা দিন সেটাকে সেলিব্রেট করাটা আমার অপরাধ? মানছি আমাদের মধ্যে একটা কথা হয়েছিল যে আমরা বাড়ির লোককে জানাবো না, কিন্তু আমি বলে দিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি, সেটাও কি আমার দোষ? আমি মানছি যে আমি হয়তো তোমার পুরোপুরি মনের মতো নই, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি ছিল। তুমি তো সেটা বুঝতেই পারলে না। জানো ভিকি, আমি এমন ছেলে চেয়েছিলাম যে আমাকে সত্যি ভালোবাসবে, তবে এখন আমি ভালোই বুঝতে পেরেছি যে তুমি সে ছেলে নও। এরপর হয়তো আর কাউকে বিশ্বাস করতেও পারবো না। 2 মাস হয়ে গেছে ভিকি, এবার তুমি স্বাধীন। তোরে ছাড়া কাটে না দিন, কাটে না রজনী।